আমরা তো সবসময় পাঙ্গাস মাছ ভুনো খাই, এভাবে খাই। আজকে কিন্তু নতুনভাবে আমি নিয়ে আসলাম টমেটো, আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করা। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমত আমি সব মসলা একেবারে নিয়ে নিলাম। সবকিছু আমার পরিমাণ মতন। যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সবকিছু লবণ এইভাবে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম। আলুটাকে আমি কিন্তু প্রথমে ভেজে নিছি। আলু ভাজা হয়ে গেলে ওই তেলের ভিতরেই আমি মশলাগুলো সব এক এক করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে মশলা যখন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, আলুগুলো আমি দিয়ে আবারও ভালোভাবে কষাই নিতেছি। আমরা তো সবসময় ভুনা খাই, ভুনা একটু মাঝে মাঝে পরিবর্তন হলে কি হয়, এই শীতের সময় ঝোলের তরকারি দারুণ হয় খেতে। আজকে কিন্তু ডাল কিছুই রানবো না, শুধু পাঙ্গাস মাছের ঝোল করব আর শাক ভাজি করব। এই দুটো রেসিপি আপনাদের আজকে আমি দেখাবো। আমার আলু দিয়ে কষানো হয়ে গেছে, ঝোল টকবগিয়ে ফুটিয়ে নিল। এখন আমি টমেটোও দিয়ে দিলাম। এই যে আমার দুইটা বড় মাছের মাথা নিয়ে আসলাম, এই দুইটা আমার যা ঝামেলা করতেছে ফ্রিজে, বড় বড় দুটো পাঙ্গাস মাছের মাথা ছিল, ওই মাথা দুটাকে আমি নিয়ে রান্না করলাম। সর্বপ্রথমে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিছি মাছ, এর জন্য এই দুটারে আজকে একদম ঝোলের ভিতর চুবাই দিলাম মাথাটা। আমরা যতই ভালোভাবে ঘষে মেজে নিই, কিন্তু মাছের মাথাটা যখন রান্না করে তেলে দিই, তখন দেখে কালো দেখায়, একদম কুচকুচে কালো দেখায়। কিন্তু যখন কাছে থাকে, ক্যামেরা অফ থাকে, ওটা কিন্তু একটু কম দেখায়। মোবাইলে ক্যামেরাতে একটু কুচকুচে কালা দেখায়। আমার মাছের মাথা দিয়ে টকবগে ফুটাই নিলাম সিদ্ধ করে। এখন আমি এই যে কয়েক টুকরা মাছের মাথা আমার টকবগে ফুটে গেছে। এখন আমি ছোট ছোট মাছগুলো আছে, এগুলো আমি ভর্তা খাওয়ার জন্য ধুয়ে দিছিলাম। তারপরে এগুলো নিয়ে আমি মনে করলাম যে না, আজকে আমি এগুলো রান্না করে ফেলাই। যাক, এগুলো আমার খুব ফ্রিজে জ্বালা করতেছিল। মাছের মাথা যখন রাখি ফ্রিজে বরফ হইলে, মানে এই পাশে তো ওই পাশে নিলে একটু কেমন যেন জায়গা আর পায় না। এই জন্য এই দুটারে আজকে ভালোভাবে রান্না করে নিলাম। টমেটো দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করা আমার সম্পূর্ণভাবে হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। এখন আবার শাক ভাজি করবো, এই জন্য সবকিছু আমি নিয়ে নিলাম। যেমন পেঁয়াজ কুচাই নিচ্ছি, রসুন কুচাই নিচ্ছি। এগুলো আগেই আমি রসুনটা দিয়ে ভেজে নিচ্ছি একটু, তাতে ঘ্রাণটা ভালো আসে। বিশেষ করে শাকে আগে যখন আমরা রসুনটা কুচাই, রসুনটা আমার একটু ভাজা ভাজা ঘ্রাণ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম, পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি আবার কি দিতেছি, চিংড়ি মাছ বাটা আছে, চিংড়ি মাছ বেটে নিয়েছিলাম। ওই যে খোসা মোসা কিছু থাকে, তার সাথে কয়েক টুকরা চিংড়ি মাছ একবার আমি ভালোভাবে বেটে নিছি। ওই মাছগুলো দিয়ে ভালোভাবে আমি ইচ্ছা মতন আমার যতক্ষণ মনে চাইলো ততক্ষণে আমি কষাইলাম। কষাইতে কষাইতে যখন একটা ঘ্রাণ আসবে, সুন্দর একটা ঘ্রাণ আসে, তখন আমি শাকটাকে দিয়ে দিলাম। এভাবে আজকে শাক রান্না করলাম, এত টেস্ট হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। এটা কি শাক? এটা হলো বাত্ত শাক বলে। এটা তো সবাই চিনি, এটা বাত্ত শাক বলে আমরা। বেটে শাক কে কি নামে বলে আমি বলতে পারি না, কিন্তু আমাদের এলাকায় বাত্ত শাক বলি। এগুলো আমরা আগে কত টুকাই টুকাইয়ে খাইছি। বিশেষ করে গম খেতে কিন্তু অনেক হয় এগুলো। আমরা গম খেতে এগুলো বেশি, বা ছোট কেনা শাকের চাইতে টোকানো শাকে কিন্তু অনেক মজা। কত নানান পদের শাক বাড়ির আঙিনা হইয়ে থাকে, এগুলো যদি আমরা টোকাই টাকাই এইভাবে রান্না করি খুব মজা হয়। যাই হোক, আমার শাকটা দিয়ে আমি ভালোভাবে কষাই নিলাম। আমার শাক ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি একটু ঝোল দিয়ে দিতেছি। আমি বেশি ঝোল দেব না, বেশিও মানে মাখা মাখা করবো না, একটু ঝোল ঝোল থাকবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখেন কত সুন্দর করে শাক রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে, তার সাথে পাঙ্গাস মাছ, আলু, টমেটো দিয়ে ঝোল ঝোল। মাশাল্লাহ, আজকে পেট ভরে ভাত খেয়েছি আমরা সবাই। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমার পাশে থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।